আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ধারাবাহিক পর্বের ত্রিকোণমিতির 9.1-এর আজকে আমরা 8 নম্বর নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটির কোনো অংশে বুঝতে না পারেন অবশ্যই আমাদের কমেন্ট আকারে জানাবেন, আমরা সেই অংশ নিয়ে আবার আলোচনা করার চেষ্টা করব। আর আজকে 8-এর আমরা কিন্তু দুইটা অঙ্কই করব, অর্থাৎ 8-এর ক এবং খ দুইটা অঙ্ক একটি পর্বে দেখার চেষ্টা করব। আমরা 8-এর ক নম্বর অঙ্কটা দেখতেছি, অর্থাৎ অঙ্কটি করব। 8-এর ক নম্বরে বলছে যে tan a divided 1 minus cot a plus cot a minus 1 divided 1 minus tan a সমান সমান sec a ইন্টু cosec a প্লাস 1। অর্থাৎ আমাদের কিন্তু এটা লেফট সাইড, এই লেফট সাইডটা তুলে আমাদের কিন্তু রাইট সাইডটা প্রমাণ করতে হবে। আমরা প্রথমে লেফট সাইডটা তুলে নিব। লেফট সাইডটা তুলে আমরা অঙ্ক করতে করতে দেখি রাইট সাইডটা আমরা প্রমাণ করতে পারি কিনা। আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। 8-এর ক নম্বরে আমরা 8-এর ক নম্বরটা আমরা তুলে নিচ্ছি। tan a divided 1 minus cot a plus cot a 1 minus tan a। আমাদের ত্রিকোণমিতির এই 8 নম্বর অঙ্কটা, অর্থাৎ 9.1-এর এই 8 নম্বর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই 8 নম্বর অঙ্কটা অনেকেরই বুঝতে সমস্যা হয়। আশা করি খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আমরা ট্যান এবং কটের যে স্পেশাল সূত্রটা জানি, ট্যান সমান সমান সাইন ডিভাইডেড কস, আর কট তো ট্যানেরই উল্টা, কটের সূত্র ঠিক উল্টা, কস ডিভাইডেড সাইন। আমরা ট্যানের সূত্রটা লিখতেছি সাইন এ ডিভাইডেড কজ এ, আর নিচে আমাদের 1 মাইনাস কটের সূত্রটা কি সেম উল্টা, অর্থাৎ কজ এ ডিভাইডেড সাইন এ প্লাস উপরে কটের সূত্র অর্থাৎ কজ এ মাইনাস সাইন এ, আর নিচে 1 মাইনাস ট্যানের সূত্রটা হচ্ছে আমাদের এই যে সাইন এ ডিভাইডেড কজ এ। এখন আমাদের উপরে যা আছে তাই থাকবে, অর্থাৎ সাইন এ ডিভাইডেড কজ এ থাকবে। নিচে আমরা লসাগু করব, অর্থাৎ নিচে এই 1 এর নিচে কিছু নাই, মানে 1 আছে। 1 এবং সাইন এর লসাগু কিন্তু সাইন এ, সাইন এর সাথে 1 প্রথমে ভাগ করতে হবে, নিচের সংখ্যাটার সাথে ভাগ করলে কিন্তু সাইন এ থাকবে, উপরে 1 এর সাথে গুণন করলে কিন্তু সাইন এ হবে। অর্থাৎ এখানে 1 থাকলে কিন্তু আমাদের এখানে সাইন এ হবে, মাইনাস সাইন এ কাটা যাবে ভাগ করলে, আর ভাগফলের সাথে কজ এটা গুণন, অর্থাৎ আমাদের উপরে থাকবে হচ্ছে কজ এ। এটা কিন্তু আমরা লসাগু, আমরা কিন্তু লসাগু না বুঝলে ত্রিকোণমিতি 9.1 পারা খুব কঠিন। আমাদের অবশ্যই লসাগু সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। তারপর আমি বোঝানোর চেষ্টা করতেছি। উপরের যে ভগ্নাংশটা সেটা একই রকম থাকবে, কজ এ ডিভাইডেড সাইন এ। এখন আমরা এখানে আবার লসাগু করতেছি। এই লসাগুটা অর্থাৎ দুইটা ভগ্নাংশের মধ্যে লসাগু যখন হয় তখন দুইটা ভগ্নাংশের হরের মধ্যে লসাগু হয়। এটা এখানে হর বলতে 1 আছে, 1 এর নিচে কিছু নাই, মানে 1 আছে, আর এখানে হচ্ছে কজে 1 এবং কজের লসাগুটা কিন্তু আমাদের কজে হবে। আর এই কজের সাথে প্রথমে যে লসাগুটা আমরা পাই তার সাথে আমরা হরটা ভাগ করি, ভাগফলের সাথে উপরের লবটা আমাকে আমরা গুণ করতে হয়। তা আমরা যদি কজের সাথে 1 কে ভাগ করি তাহলে কিন্তু কজেই থাকবে, এবং সেই ভাগফলের সাথে যদি 1 গুণন করি তাহলে কিন্তু আমাদের গুণফলটা কজেই থাকবে। আবার মাঝখানে মাইনাস আছে, মাইনাস দেওয়ার পরে একই রকম ভাবে কজের সাথে যদি কজে আমরা ভাগ করি ভাগফল কিন্তু 1 হবে, এবং সেই 1 এর সাথে যদি আমরা সাইনে গুণন করি তাহলে কিন্তু আমাদের সাইনে অ্যান্সারটা আসবে। অর্থাৎ আমাদের কিন্তু এটা লসাগু সম্পূর্ণ হইল। এখন আমরা দুইটা ভগ্নাংশ আছে, যেহেতু আমরা এই দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করব। অর্থাৎ উপরের যে ভগ্নাংশটা এটা আমরা একই রকম রাখবো, কোনো রকম পরিবর্তন করব না, এবং আমরা যে নিচের যে ভগ্নাংশটা এটা যখন আমরা উপরে নিতে যাব তখন কিন্তু আমাদের ভগ্নাংশটা চেঞ্জ হবে, অর্থাৎ সাইন এটা উপরে যাবে এবং সাইন এ মাইনাস কজ এটা নিচে আসবে। আমরা উপরে লিখলাম সাইন এ, আর এখানে আমাদের সাইন এ মাইনাস কজ এটা নিচে আসলো, প্লাস একই রকম ভাবে এইটাও আমরা কিন্তু এখানে লিখবো কজ এ
ডিভাইডেড সাইনে, অর্থাৎ যে ভগ্নাংশ উপরেরটা সেম ভাবে থাকবে, আর যেহেতু এটা একটা ভগ্নাংশের নিচে আরেকটা ভাগ অবস্থায় আছে, যদি যদি এটা গুণন অবস্থায় নিতে চাই তাহলে কিন্তু আমাদের নিচের ভগ্নাংশটা উপরে যায়, আর নিচের ভগ্নাংশের অংশটা নিচের অংশের উপরে যায়, উপরেরটা নিচে আসে। একই রকম ভাবে এখানেও আমাদের কজেটা উপরে যাবে এবং নিচে আসবে কজে মাইনাস সাইন এ। এখন এখন জাস্ট আমরা গুণ গুণ করে দিব, সাইনের সাথে সাইনে গুণন করলে কিন্তু সাইন স্কোয়ার এ, এবং কজের সাথে যদি কজের সাথে আমরা সাইনে গুণন করলে কিন্তু সাইনে কজে গুণন করলে কিন্তু সাইনে মাইনাস কজেই থাকবে, প্লাস কজে কজে গুণন করলে কিন্তু কজ স্কোয়ার এ, আর নিচে একই রকম ভাবে সাইন এ। দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, সাইন এ সাথে কজে মাইনাস সাইন এ গুণন করলে কিন্তু কজে মাইনাস সাইন এ থাকবে। এখন আমরা জাস্ট এই যে এখানকার যে হরটা, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হরটা এবং এই ভগ্নাংশের হরটা কিন্তু আমরা একই রকম করার চেষ্টা করব। এখানে কিন্তু একরকম নাই, এখানে অর্থাৎ এই অংশটা একরকম করার চেষ্টা করব। এখানে সাইনে মাইনাস কজে আছে, এখানে আছে কজে মাইনাস সাইনে। এটাকে কিভাবে আমরা একরকম করতে পারি? মাইনাস কমন নিই, অর্থাৎ আমরা যে এখানে মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। আমি দেখাচ্ছি কিভাবে। সাইন স্কোয়ার এ, এই প্রথম ভগ্নাংশটা আমরা যেমন আছে তেমনই রাখবো, কজে সাইনে মাইনাস কজে। আর এখানে আমরা জাস্ট মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে কিন্তু এই মাইনাসটা আবার প্লাসের সাথে গুণন হবে, অর্থাৎ মাইনাসটা যদি প্লাসের সাথে গুণন হয় তাহলে কিন্তু এখানে আমাদের মাইনাস হবে। আর এই মাইনাসের দরুনে কস স্কোয়ার এ, কিন্তু আমাদের এখানে সাইন স্কোয়ার এটা একই রকম থাকবে, জাস্ট এইখানে চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ সাইনের সামনে প্লাস চিহ্ন আসবে, এই জন্য আমরা সাইনেটিকে আগে লিখলাম, আর কজের সামনে যাবে মাইনাস, অর্থাৎ কজ এ। এখানে এক লাইন বেশি করা যাইতো, অর্থাৎ প্রথমে মাইনাসটা কমন নেওয়া যাইতো এখানে, তারপরে এটার সাথে এই মাইনাসের সাথে এই প্লাসটা গুণন করা লাগতো, কিন্তু আমি শর্টকাট করলাম এক লাইন বোঝার সুবিধার্থে, ভিডিও যেন লং না হয় এই জন্যে। অর্থাৎ এখানে আমাদের মাইনাসটা কমন নেওয়ার কারণে জাস্ট এখানে এই যে কজে এবং সাইনের চিহ্নগুলো চেঞ্জ হয়েছে, অর্থাৎ পরিবর্তন হয়েছে। কজের সামনে ছিল প্লাস, আসছে মাইনাস, সাইনের সামনে ছিল মাইনাস, আসছে প্লাস, জাস্ট এতটুকুই। এখন আমরা জাস্ট লসাগু করব। এই যে এই দুইটার যদি লসাগু করি তাহলে কিন্তু আমাদের এখানে কজেটাকে নিতে হবে, এখানে সাইনে আছে সাইনেটাকে আমাদের নিতে হবে, আর এখানে সাইনে মাইনাস কজে, এখানেও সাইনে মাইনাস কজে, এই দুইটা মিলে কিন্তু আমাদের একটা নিলে হবে, সাইনে মাইনাস কজে। এখন যদি আমাদের এই এই অংশটুকু দ্বারা আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কিন্তু আমাদের এখানে থাকবে জাস্ট সাইনে, অর্থাৎ এইটুকু অংশ কজে এবং সাইনে মাইনাস কজে কেটে যাবে। সাইনের সাথে উপরের অংশটা যদি গুণন করি তাহলে উপরে স্কোয়ার ছিল, সাইন স্কোয়ার ছিল, আরেকটা সাইন স্কোয়ার ছিল, সাইন্স কিউব হবে, সাইন্স কিউবে মাইনাস, এখানে একই রকম ভাবে মাইনাসটা বড় হয়ে গেছে, এখানে একই রকম ভাবে সাইনে, এই সাইনে এবং সাইনে মাইনাস কজটা কাটা যাবে, থাকবে শুধু একটা কজে। এই কজেটাকে যদি আমরা কজ স্কোয়ারের সাথে গুণন করি তাহলে আমাদের কিন্তু এখানে কজ কজ কিউব এ হবে, কজ কিউব এ হবে। এখন আমাদের এই লাইনে কিন্তু জাস্ট আমাদের কি হবে, এই এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা আছে সেটা পড়বে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, সেটা হচ্ছে এ মাইনাস বি। এটা আমাদের সাইনে এ, সাইনে মাইনাস এ মাইনাস বি, বিটা হচ্ছে আমাদের কজে, এ মাইনাস বি। তারপরে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে কি, আমি এখানে শর্টকাটে লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে লেখা যাচ্ছে না, এখানে এখানে দেখাচ্ছি। এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখা যাচ্ছে কিনা এটাই, অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এখানে এ মাইনাস বিটা লিখছি এ স্কোয়ার, স্কোয়ারটা হচ্ছে আমাদের সাইন, আমরা লিখবো সাইন স্কোয়ার এ প্লাস এ বি, এটা হচ্ছে আমাদের সাইন এ, বিটা হচ্ছে আমাদের কজ এ।
প্লাস বি স্কোয়ার, বিটা হচ্ছে আমাদের কজ স্কোয়ার এ। তো আমাদের এখানে এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা অ্যাপ্লাই করা শেষ। এখন নিচে যা আছে আমরা ঠিক তাই লিখবো। নিচে আমাদের কি আছে, কজ এ মাইনাস সাইন এ, আর এখানে সাইন এ মাইনাস কজ এ। এখন জাস্ট আমাদের কিন্তু এই যে সাইনে মাইনাস কজে আর এখানে সাইনে মাইনাস কজে কেটে যাচ্ছে, উপরে যা থাকবে আমরা অপর পৃষ্ঠে পেজে তুলে নিচ্ছি, দেখা যাচ্ছে কিনা। আমরা কিন্তু ওই পাশে কাটাকাটি করার পরে যে অংশটা থাকে, অর্থাৎ এখানে আমাদের কাটাকাটি শেষ করলে এখানে এই অংশ এবং এই অংশ যদি আমরা কাটাকাটি করি, তাহলে কিন্তু আমাদের জাস্ট এই অংশটা থাকে এবং নিচে থাকে কজে সাইনে। এই অংশটার মধ্যে আমরা সাইন স্কোয়ারে এবং কস স্কোয়ারে এটা আগে লিখছি, তারপরে সাইনে কজে লিখছি, আর নিচের অংশটা যেমন আছে তেমনই তুলে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে এই যে সাইন স্কোয়ারে এবং কস স্কোয়ারে এটা লিখছি, তারপরে আমাদের এই সাইনে কজে লিখছি, নিচে কজে সাইনে ছিল, কাটাকাটির পর আমরা এই অংশটা তুলে নিয়েছি। এখন এখান থেকে আমাদের রাইট সাইডটা দেখি প্রমাণ করা যায় কিনা। এখন এই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, এটা কিন্তু আমরা সবাই জানি, প্লাস সাইন এ কজ এ, আর নিচে থাকতেছে আমাদের কজ এ সাইন এ। এখানে আমরা কিন্তু এই 1 এর নিচে কজ এ সাইন এ লিখতে পারি, কজ এ সাইন এ, আবার মাঝখানে প্লাস দিয়ে এই 1 এর সাইন এ কজ এর নিচে কিন্তু কজ এ সাইন এ লিখতে পারি, সাইন এ কজ এর নিচে আমরা লিখতে পারি কজ এ সাইন এ। অর্থাৎ এই অংশটাকে আমরা এই হরটাকে একবার 1 এর নিচে দিলাম, আবার এই সাইন এ কজ এর নিচে একবার দিলাম। এখন এই 1 এর নিচে যদি আমরা কজ এটা লিখি, আমরা আলাদা করে লিখতে পারি কজ এ, আবার মাঝখানে ইন্টু দিয়ে ওই 1 এর নিচে কিন্তু আমরা সাইন এটাও আলাদা করে লিখতে পারি। প্লাস এখানে যদি আমরা কজ এ সাইন এ কাটাকাটি করি, এখানে কিন্তু 1 থাকবে, আর 1 ডিভাইডেড কজ এ কিন্তু সমান সমান আমরা লিখতে পারি সেক এ। 1 ডিভাইডেড কজ এ সমান সমান আমরা লিখতে পারি সেক এ, আর 1 ডিভাইডেড সাইন এ সমান সমান আমরা লিখতে পারি কোসেক এ, কোসেক এ। এখন আমরা 8 এর খ নাম্বারটা দেখবো। 8 এর খ নাম্বারে বলছে 1 ডিভাইডেড 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ার এ সমান 1। অর্থাৎ এটা কিন্তু একটা প্রমাণের অঙ্ক। আমরা অঙ্কটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমরা লেফট সাইড তুলে নিয়ে রাইট সাইডটা প্রমাণ করব। খ নাম্বারে বলছে 8 এর খ নাম্বার আমাদের বলছে 1 ডিভাইডেড 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ার এ। অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের 1টা নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসি? অর্থাৎ এটা কিন্তু আমাদের লেফট সাইড, আমরা কিন্তু রাইট সাইডটা 1 নিয়ে আসবো। 1 ডিভাইডেড 1 প্লাস এই ট্যান স্কোয়ার সমান কিন্তু আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার ডিভাইডেড কজ স্কোয়ার এ প্লাস 1 প্লাস কট স্কোয়ার সমান সমান কিন্তু আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ ডিভাইডেড সাইন স্কোয়ার এ, এটা কিন্তু আমরা লিখতে পারি। অর্থাৎ এখন এই 1টা আমরা লিখলাম, লেখার পরে নিচের যে অংশটা এখানে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে। এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আর কজ স্কোয়ারের লসাগু হচ্ছে কজ স্কোয়ার এ। আর এই কজ স্কোয়ারের সাথে যদি এখানে যে 1 থাকে, জাস্ট আমরা এখানে লসাগু হিসেবে যা পাই এটাই আমরা এখানে লিখবো কজ স্কোয়ার এ প্লাস এই কজ স্কোয়ার কাটা গেলে প্রথম অবস্থায় এটার দ্বারা এটাকে ভাগ করতে হয়, তারপরে ওই ভাগফল দ্বারা লবকে গুণন করতে হয়। কজ স্কোয়ার যদি আমাদের কাটা যায়, 1 থাকে, 1 দ্বারা সাইন স্কোয়ার যদি গুণন করি তাহলে আমাদের কিন্তু আবার সাইন স্কোয়ার এ আসে। এখানে আমরা প্লাস দিচ্ছি 1 ডিভাইডেড, আমরা কিন্তু এখানেও একইভাবে সেম আমরা কিন্তু লসাগু করব। লসাগু 1 এবং সাইন স্কোয়ারের লসাগু কিন্তু সাইন স্কোয়ার এ হবে, আর এখানে কিন্তু আমাদের সাইন স্কোয়ার এ আসবে প্লাস এই সাইন স্কোয়ার কাটা যাবে, 1 থাকবে, 1 এর সাথে কজ স্কোয়ার গুণন করলে কিন্তু কজ স্কোয়ার এ হবে।
এখন আমরা জাস্ট ভগ্নাংশটাকে নিচের ভগ্নাংশটা ওয়ানের সাথে কিন্তু এই ভগ্নাংশটা কি আছে, ভাগ অবস্থায় আছে। আমরা যদি গুণন অবস্থায় করতে যাই তাহলে কিন্তু এই কজ স্কোয়ারটা উপরে যাবে এবং এই পুরোটা নিচে আসবে, অর্থাৎ ওয়ানের সাথে ওইটা গুণন করলে তো ওয়ান তো থাকবে না আর। অর্থাৎ আমরা জাস্ট লিখতেছি কজ স্কোয়ার এ ডিভাইডেড কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এই সাইন স্কোয়ারটা উপরে যাবে সাইন স্কোয়ার এ ডিভাইডেড সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ। এখন আমাদের কিন্তু এই দুইটা রাশি অর্থাৎ কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ এবং সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ একই জিনিস, খালি আগে এবং সামনে এবং পিছনে আছে। অর্থাৎ আমাদের 2 যোগ 3 করলেও পাস হয়, আবার 3 যোগ 2 করলেও কিন্তু পাসই হয়। অর্থাৎ এটা কিন্তু এইটা এবং এটা কিন্তু একই রাশি। আমরা যদি লসাগু করি এই দুইটার জায়গায় আমরা একটা লিখতে পারি কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। অর্থাৎ এই দুইটা থেকে আমরা একটা রাশি নিলাম লসাগু হিসাবে, এবং এটা যদি কাটা যায় উপরে থাকবে হচ্ছে কজ স্কোয়ার এ প্লাস এইটা যদি কাটা যায় উপরে থাকবে সাইন স্কোয়ার এ। এখন উপরের রাশি এবং নিচের রাশি কিন্তু একই হওয়ার কারণে আমাদের রাশি দুইটা কাটাকাটি করা লাগবে। কাটাকাটি করলে কিন্তু আমাদের ওয়ান হবে, অর্থাৎ এই রাশি দ্বারা এই রাশিকে ভাগ করলে ওয়ান থাকে। এটা কিন্তু আমাদের রাইট সাইড প্রুভড। ঠিক আছে, আসসালামু আলাইকুম।